সুপ্রভাত, কেমন আছেন সবাই? টাইম প্লাস ব্লগের আর একটা নতুন দিনে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। সত্যি কথা বলতে ভালো থাকতে আমরাও সবাই ভালোবাসি, কিন্তু পরিস্থিতি ভাগ্য সবসময় সাথ দেয় না। এই জন্যে খারাপ দিন খারাপ সময়ের সম্মুখীন হতে হয়। আসলে একটা ভালো দিন দেখার জন্যে খারাপ দিনের সাথে লড়াই আমাদের করতেই হয়। আর দেখুন, সকালবেলা উঠে একটুখানি মুখে হালকা করে ক্রিম লাগাচ্ছি, কারণ সকালবেলা না হালকা হালকা ঠান্ডা থাকে আর এখন স্কিনটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, তাই জন্য একটু ক্রিমটা লাগিয়ে নিয়ে সংসারের কাজ করতে যাব। আর আজকে সকালবেলা রান্নাঘরে প্রথমে ছেলের জন্য টিফিন তৈরি করতে হবে। আর আজকে ওকে আমি টিফিনে সুজি দেবো, কারণ অনেক দিনই ও ম্যাগি, চাউমিন, পাস্তা এইসব খাচ্ছে, তাই আজকে একটু অন্যরকম টিফিন দেবো। ওকে বলেইছি আজকে একটু ঝাল সুজি বানিয়ে দেবো, তাই রান্নাঘরে চলে গেছি ঝাল সুজি বানাবার জন্যে। আসলে কি বলুন তো, আমাদের প্রত্যেকটা মানুষকেই জীবনে নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। প্রত্যেকটা মানুষকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে লড়াই করতে হয়। কারোর কথা না বলে যদি নিজের কথা বলি, তাহলে আজকের দিনটা বা কিছুদিন যদি ভালো না থাকি, তাহলে এই নয় যে সারা জীবনই আমি খারাপ থাকবো। খারাপ সময় একটা দিন ঠিকই যাবে, আর ভালো দিনের মুখ নিশ্চয়ই দেখতে পারবো। কিন্তু সেই ভালো দিনের জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। খারাপ সময় দেখে যদি মন খারাপ করে কষ্ট পাই, তাতে শুধু আমি একা কষ্ট পাবো না, বাড়ির আরও সবাই বেশ কষ্টের মধ্যেই থাকবে, তাই না বলুন? তাই জন্যে প্রত্যেকটা পরিস্থিতিতেই আমাদেরকে খারাপ দিনের কথা সাথে সাথে ভালো দিনের কথা ভাবা উচিত। আর সবচেয়ে বড় কথা কী বলুন তো, যখন আমরা বসে থাকি চিন্তা করি, তখন না ভালো দিনের কথার চেয়ে বেশি খারাপ দিনের কথাই আমাদের মনে হয়। সবসময় মনে হয় যে কখন কি খারাপ হয়েছিল, কে খারাপ কথা বলেছিল, আমার সাথে কীভাবে খারাপ দিনগুলো, আমার জীবনে আর কি কীভাবে খারাপ দিনগুলো গেছে, এই সব চিন্তা ভাবনা মনের মধ্যে আসে। কিন্তু আমার জীবনে যে ভালো দিনও এসেছিলো, আর সেই দিনগুলো যে আমি মিস করিনি, তখন ভালোভাবে এনজয় করেছি, সেই কথাগুলো কিন্তু আমার একটা সময়ের জন্য মনে হয় না। আমি জানি না এটা কারোর ক্ষেত্রে হয় কিনা, কিন্তু আমার ক্ষেত্রে খুব হয়। সবসময় খারাপ কথাগুলোই আমার মনে হয়, ভালো কথাগুলোর কথা কখনো ভাববার ইচ্ছে হলেও মনে আসে না। খারাপগুলোই আগে আগে আসে, আর সেইগুলো নিয়েই চিন্তা করতে থাকি। রান্নাঘরে ঝাল সুজি করে দেখো আমি চলে এসেছি ঘরটা একটু গুছিয়ে নেব। সকালবেলা বাসি ঘরটা পরিষ্কার করে না আনলে না পরে আর সময় হয় না বাসি ঘরটা পরিষ্কার করার। বিছনা টিছনা তুলে চাদরটা পেতে নেব, পেতে নিয়ে তারপরে আবার যাব হলো রান্নাঘরে। এই হচ্ছিল সকালবেলা আমাকে করতেই হয়, এইগুলোই আমাকে করতে হয়। আর এই দেখো, এইগুলো যদি আমি এখন না করি, পরে আর করার সময় হবে না। আর এর মধ্যে দেখতে পেলে সামনে দিয়ে আমার ছেলে একটু ঘুরে গেল। আসলে ও দেখতে আসে মাঝে মাঝেই যে আমি কি করছি। ওর তো স্কুল যাওয়ার টাইম হয়ে যায়, আমি যত তাড়াতাড়ি কাজগুলো করে ফেলতে পারবো, ওকেও তাড়াতাড়ি সব কিছু জোগাড় করে দিতে পারবো। তাই জন্যই ও মাঝে মাঝে ঘুরে ঘুরে এসে আমাকে একটু দেখে যায়। আর সকালবেলা আমি কিন্তু জানলা খুলবো না, কারণ বাইরে দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসে, তাই জন্য এখন জানলা খুলবো না, পরে জানলা খুলে দেবো। এমনি এখন আপাতত পর্দাটা সরিয়ে দিলাম, আর জানলার যে ছিটকিনিগুলো আছে সেইগুলো খুলে রাখলাম। একটু পরে বেলা হলে জানালাগুলো আর কি ভালোভাবে খুলে দেবো। আর এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে ছেলের সব জোগাড় করে দেবো, নিজেদের খাবার টিফিন করব, দুপুরের রান্না করব, সব কিছুই করতে হবে। আর আজকে না আমি চাদরটাকে ভালোভাবে গুটিয়ে দিইনি, একটু ঝুলিয়েই রেখেছি। জানি না আজকে ঝোলানো থাক, পরে এসে গুটিয়ে দেবো। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর অত বড় ভিডিও সত্যি কথা বলতে কেউ দেখতে চায় না সেভাবে। তাই জন্য মাঝে মাঝে ছেলের যাওয়া তো আমি দেখাই, ওকে রেডি করাও দেখাই। আজকে সেটা স্কিপ করে গেছি। আর ও বেরিয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে চলে গেছি। এখানে আমি ভেন্ডি রান্না করছি। আমাদের বাড়িতে খুব একটা সর্ষে বাটা খাওয়া হয় না, কিন্তু আজকে আমি বাদাম আর সর্ষে দিয়েই ভেন্ডি করব। সুব্রত খুব একটা সর্ষে পছন্দ করে না,
কিন্তু স্বাদ বদল করার জন্য আমি সেভাবেই ভেন্ডিটা রান্না করছি। আর আলু প্রেসারে সিদ্ধ করে রেখেছি, আলুর দম খাওয়ার আলু আমি নিয়ে এসেছিলাম, সেই আলুটা হালকা করে সিদ্ধ করেছি, সোয়াবিন দিয়ে রান্না করে দেখবো কেমন হয় তাই জন্য। আর ওই পাশে ক্যামেরাটা দেখাতে পারছি না, কিন্তু এই পাশটা যেটা আমি রান্না করছি সেটা হচ্ছিল তিতার চচ্চড়ি করছি, ডাঁটা আলু আর হলো তোমার উচ্ছে দিয়ে একটু তিতার চচ্চড়ি করব। তিতার চচ্চড়িটা একবেলাই খাবো, আর রাত্রিবেলা খাবো না। বড়দের মুখে শুনেছি রাত্রিবেলা নাকি তিতা খেতে নেই, জানি না, সেই যে বলে না ভাগ্য খারাপ হয়, মানুষ কষ্ট পায় রাত্রে তিতা খেলে, বড়দের কথা অনুযায়ী আমি আর খাই না। জানি না কতটা সত্যি কতটা মিথ্যে কতটা বাস্তব, কিন্তু বড়দের মুখে শুনেছি বলে না আমি আগে খেতাম, কিন্তু আস্তে আস্তে খাওয়াটা বন্ধ করে দিয়েছি। তাই একবেলার অল্প করেই তিতার চচ্চড়িটা বসিয়েছি, যাতে দুপুরে সবাই খেয়ে পরিষ্কার করে ফেলতে পারে, রাত্রে খাবো না বলে। আর তার সাথে সাথে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। অন্যান্য দিন মা তরি তরকারি কেটে দেয়, কিন্তু আজকে মার শরীরটা খারাপ বলে আমি কেটে নিচ্ছি। তবে শরীর খারাপ হলেও মা কিন্তু সকালবেলা একটু মাছের ঝোল রান্না করেছে মায়ের মতন করে। আমরা আজকে মাছ খাবো না, খাওয়ার ইচ্ছেই নেই, মাছ খুব একটা ভালো খাই না তো, তাই ইচ্ছে নেই বলে আজকে সোয়াবিন করেছি, ভেন্ডি করেছি আর তিতে করেছি, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর একটু বেগুন ভাজাও করে রেখেছি। বলছি না মাঝে মাঝে ক্যামেরা সবসময় অন করা সম্ভব হয় না, তাই জন্য বেগুন ভাজাটা আর দেখানো হয়নি। আর রান্না করতে করতে আমি এবার ছাদে চলে এসেছি। মাঝে মাঝে না এরকমভাবে আমি ছাদে চলে আসি, কখনো সারাদিনে 2 থেকে 3 বারও আমি ছাদে আসি। আর সবচেয়ে বড় কথা কি, মন ভালো না থাকলে এই গাছগুলোকে দেখাশুনো করা, জল দেওয়া, গাছের পাতা পরিষ্কার করা, এগুলো করতে করতেও কখন যেন মনটা ভালো হয়ে যায়। আর সারা দিনের মধ্যে একবার যদি ছাদে না আসি না, কিছুতেই মন ভালো হয় না। আর আজকে রান্না বসিয়ে দিয়ে তার ফাঁকেই ছাদে চলে এসেছি। ছাদে এসে গাছগুলোকে একটুখানি স্প্রে করে দেবো। আমার বাড়ির ছাদের গাছে না কখনো শিশির পড়ে না, শেড দেওয়া বলে, মাঝে মাঝে একটু গাছগুলোকে স্প্রে করে ধুয়ে দিই। শীতকাল বলে প্রচণ্ড গাছে ধুলো পড়ে, তাই জন্যে মাঝে মাঝে ধুলোগুলোকে ধুয়ে দেওয়ার জন্যে আমি তোমার স্প্রে দিয়ে দিই। স্প্রে করে দিলে পরে গাছগুলো একটু সচেতন, মানে সজীব হয় আর কি। সচেতন বলছি, মাঝে মাঝে কথাও একটা না বলতে গেলে না একটু এদিক ওদিক তো হয়েই যায় বলো। আর আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই একটু গাছ লাগানো দরকার, সে ইনডোর প্ল্যান্ট হোক আর আউটডোর। এখন তো বাড়ির বাইরে খুব একটা জায়গা থাকে না, ছাদেও অনেকে ফ্ল্যাটে গাছ লাগাতে পারে না, আবার অনেকে লাগাতে পারে। যদি ঘরে 2-1টা ইনডোর প্ল্যান্ট লাগানো যায়, তাদের নিয়ে থাকতে থাকতেও দেখবে দিব্যি সময়টা চলে যায়। আর একটা কথা কি, এই গাছগুলোর সঙ্গে সময় কাটালে না অন্য কোনো দিকে তাকাতে ইচ্ছে করবে না। হয়তো আমি গাছ খুব ভালোবাসি তো, তাই জন্য এই কথাগুলো বলছি। আর আমার একটা ভীষণ ভালো স্বভাব বলতে পারো, খারাপ স্বভাব বলতে পারো, আমি কিন্তু প্রচুর গাছ কিনি আর লাগাই। তবে এবার শীতে কিন্তু কোনো গাছ সেভাবে লাগাইনি, কারণ শীতের গাছে প্রচণ্ড যত্ন আত্তি করতে হয়। এবার শীতটা সেভাবে যত্ন করতে পারবো না বলেই গাছগুলোকে লাগাইনি। আর ক্যামেরাটা এনে তোমাদেরকে দেখাই, দেখো কত সুন্দর গাছে লঙ্কা হয়েছে। এই লঙ্কা গাছের চারাগুলো কিন্তু আমি কিনিনি, আমার বাড়ির রাস্তার পাশেই ছোটো ছোটো 2টো চারা হয়েছিল, সেই চারাগুলো এনে আমি লাগিয়েছি। 1-2 করে করে অনেক লঙ্কা হয়। তবে একটা দুঃখ, যখন লঙ্কার দাম বেশি থাকে তখন কিন্তু আমার কাছে লঙ্কা হয় না, তখন খালি পাতাই থাকে। সেই পয়সা দিয়ে দাম দিয়েই গাছ মানে লঙ্কা কিনে এনে খেতে হয়। আর এখন দেখো গাছ ভরে গেছে লঙ্কা। আর এখন আমি নিজে চলে যাব, যাওয়ার আগে এই কটা ফুল হয়েছে গাছে সেইগুলোকে নিয়ে যাব। গাছের ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে। আর এই যে নীলকণ্ঠ ফুল তুলছি দেখো, এটা কিন্তু ডবল পাতার নীলকণ্ঠ, খুব কম হয় আর হলে কিন্তু খুব সুন্দর দেখায়। আর আর যে কথাগুলো বলছিলাম, যে আমরা জীবনে কিছু যদি পেতে চাই তাহলে তার জন্যে কিন্তু খুব পরিশ্রম আমাদের করতে হবে, অল্পেতে কিন্তু সব কিছু পাওয়া যায় না। আর এখন আমি খাবো হলো সকালে টিফিন। সকালবেলা কিন্তু আজকে আমরা ভাত ভেজে নিয়েছি, অনেকটা ফ্রাইড রাইসের স্টাইলে। শীত পড়ে গেছে বলে গাজর বিনস বাড়িতে থাকে, সেই দিয়েই ভাতটা ভেজেছি। একটু পেঁয়াজ পাতাও আজকে ছিল, তাই দিয়ে ভাত ভাজা। এমনি সকালবেলা সুব্রত রুটি খায়, আমি ভাতই খাই, আবার মাঝে মাঝে রুটি খাই, সেটা আমার মনের ইচ্ছা অনুযায়ী আমি চলি। আর কালকে সুব্রত কলকাতায় গেছিলো বলে না, ও ভাতটা আর খায়নি,
আর সেই ভাতটা অনেকটা বেঁচে ছিল, তাই সকালবেলা সুন্দর করে ভাত ভেজে নিয়েছি আর তার সাথে শসা পেঁয়াজ কেটে নিয়েছি। সুব্রত দিকে ক্যামেরাটা খুব একটা দেখানো যাচ্ছে না, কারণ আমার কর্তা তো সবসময় খালি হাতে থাকতে বেশি ভালোবাসে, তাই জন্যে খালি ওর মাথাটুকুই আমি দেখাবার চেষ্টা করেছি এখানে। আর বাটিতে শসা পেঁয়াজ নিয়ে বসে এই ভাত ভাজাটা খাচ্ছি। আজকে ভাত ভাজাটা খেতে খুব টেস্ট হয়েছে। আর ভাত ভাজা একসাথে খেতে বসে সুব্রতর সাথে গল্প করতে করতে জিজ্ঞেস করেছিলাম যে সুন্দরবন যাবে কি না। সেই কথা শুনে সুব্রত আমাকে যথেষ্ট বকা দিয়েছে, কারণ এবার পুরী ঘোরা হয়ে গেছে, বৃন্দাবন ঘোরা হয়ে গেছে, আবার সুন্দরবন, সামনে কতগুলো বিয়েবাড়িও আছে না, সব জায়গায় যেতে হবে। তাই জন্যে ও একদম ডাইরেক্ট আমাকে না করে দিচ্ছে, তাতে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। ঠিক আছে, পরিস্থিতি অনুযায়ী তো চলতে হবে না, কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে যদি না হয় আমার হেবি কষ্ট হয়, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর একটা কথা বলি, প্রতিবারই তো ঘুরতে নিয়ে যায়, সবসময় যে নিয়ে যাবে সেটাও তো সম্ভব না, সেটা আমার মনকেও বুঝতে হবে না। আর এই যে খাওয়া কমপ্লিট করে আমি ঘরের কাজ করতে যাব, কাজ করতে করতেই সবসময় ভাবি যে মানুষ তো কত খাটে, কত খাটনি করে, কিন্তু সবাই কি সবসময় সফলতা পায়? নিশ্চয়ই পায় না। খাটতে খাটতে একদিন সফলতা নিশ্চয়ই আসবে। আমাদের প্রত্যেকের জীবনেই হয়তো কারোর আগে আসে, কারোর পরে আসে, ভগবান কাউকে একদম উদাসীন কখনোই করে না। আমি মনে করি পৃথিবীতে যখন এসেছি ভালো খারাপ সব কিছুই আমাদের এখান থেকে দেখে যেতে হবে। আর পরজন্মে আমি মোটেই বিশ্বাসী না, কেন জানি না, আমি বিশ্বাস করি না। অনেক কিছু জীবনে দেখেছি, দেখেই আমার মনে হয়েছে যে ভগবান বলে কিছু নিশ্চয়ই আছে, আর সে পৃথিবীতে ভালো খারাপ সব কিছু আমাদেরকে এখানে দেখিয়ে দেবে আর কি। আমরা মরার আগে, কেউ তো সারা জীবন বেঁচে থাকবো না, মরার আগে ভালো খারাপ সব কিছু এখান থেকেই দেখে যাব, তার আগে আমরা এখান থেকে যেতে পারবো না। একটা মানুষের জীবনে যখন খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, ভগবান তাকে সব কিছুই এখানে উপলব্ধি করাবে আর কি, উনি করাবেন আমাদেরকে নিশ্চয়ই। এটা আমি সব সময়ের জন্য মনে করি। প্রথম দিকে অনেকে সফলতা পেয়ে যায়, অনেকে পায়ও না, কিন্তু চেষ্টা থাকলে যে প্রথম দিকে সফলতা পায়নি, হয়তো সে 2 বছর 4 বছর 5 বছর পরে হলেও ঠিক সফলতা পাবে, আর ঠাকুর তার দিকে ঠিক মুখ তুলে তাকাবে নিশ্চয়ই। আর আমাদের মাথায় রাখতে হবে কি বলতো, ধৈর্য। যদি ধৈর্য থাকে তাহলে আমরা কিন্তু অবশ্যই সফলতা পাবো, এটা আমাদের কেউ আটকাতে পারবে না। তবে আমি জানি না আমি কতটা জীবনে সফলতা পাবো। আমার জীবনটা যেমন ছিল তেমনই চলছে। আমি জীবনে খুব কষ্ট দুঃখ পেয়েছি তা কিন্তু না, আবার খুব ভরে ভরে যে সুখ পেয়েছি তাও না। জীবন চলার পথে ভগবান আমাকে অনেক কিছু দেখিয়েছে। জানি না এই পৃথিবীতে কতদিন থাকবো, কিন্তু জানি একটা কথা, যে ভগবান আমাকে আরও অনেক কিছুই দেখাবে। প্রত্যেকটা পরিস্থিতি আমাকে মেনে নিয়ে চলতে হবে। হাসি মুখে কতটা মানতে পারবো জানি না, কিন্তু মানতে আমাকে হবেই, কারণ ভগবানের দেওয়া এইসব জিনিস আমি অমান্য করতে পারবো না। আর একটা কথা কি জানো তো, মানুষের জীবনে ধৈর্য থাকলে মানুষ সব কিছু জয় করতে পারে। আর আমার জীবন নিয়ে যখন কথা বলবো, তাহলে আমি একটা কথা বলবো, ভগবান আমাকে ধৈর্য জিনিসটা ছোটো থেকে এই বয়স অবধি বড্ড কম দিয়েছে, বড্ড কম বলেই আমার ধৈর্যের বাঁধ ফট করে ভেঙে যায়। আমি অনেক চেষ্টা করেও ধৈর্য রাখতে পারি না। যাই হোক, নিজের কথা বলতে বলতে অনেক সময় অনেক কিছু কথা বলে ফেলি, আবার অনেক কিছু পরে বলবো বলে রেখেও দিই। আর কি বলবো বলো। যাই হোক, এখন ছেলের জামা প্যান্ট ধুয়ে সেগুলো বারান্দায় মেলতে চলে এসেছি। সকালবেলা ওকে একটা অভ্যাস করিয়েছি বাসি জামা প্যান্ট ধোয়ার, আর ও প্রতিদিন ধুয়ে রেখে দিয়ে যায় স্কুল যায় যখন, আর যেদিন বাড়িতে থাকে ও নিজেই মেলে। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে ও আর মেলতে পারে না, আর সকালের দিকে বারান্দায় প্রচুর জামা প্যান্ট আমার মেলা থাকে বলে না, আমি নিজেই ওর জামা প্যান্টগুলো মেলে দিই। আর শীতকালে দেখো আমাদের বারান্দায় কত রোদ এসছে। গরমকালে কিন্তু এত রোদ থাকে না, শীতকালে থাকে। কপাল ভালো বলতে হবে, কারণ শীতকালে তো সবাই রোদ পোহাতে ভালোবাসে, আমরাও ভীষণ ভালোবাসি। তাই জন্য আমি আর আমার সংসারের কাজ সেরে এখানে দুজনে মিলে বসে একটু গল্প করি, রোদ পোহাই, তারপরে আবার দুপুরের কাজে চলে যাই। কাজের তো শেষ নেই, কাজ যতদিন বেঁচে আছি কাজ করে যেতে হবে আমার মনে হয়।
আমার কোনো রেস্ট নেই। আমার কেন, প্রত্যেকটা হাউসওয়াইফেরই একটা পর একটা কাজ বেরিয়ে আসে, আর সেগুলো আমাদের করতে হয়। আর মা এখানে বসে কি করছে বলো তো, বিমা মাসির সাথে কথা বলছে, আমার সাথেও কথা বলছে, দুজনের সাথে তাল মিলিয়ে কথা বলে যাচ্ছে। সামনে মনে হয় বিমা মাসি আসবে, সেই নিয়ে একটু কথাবার্তা চলছে। বিমা মাসি নৈনিতালে থাকে, আমি কোনদিন বিহামাসিকে দেখিনি, প্রথমবার বিহামাসি আসবে। আর এই গল্প করতে করতে আমাদের ষষ্ঠীদি ঘরে চলে এসছে। ষষ্ঠীদি ঘর বাড়ি মুছবে, আর আমি যাব একটু আমার স্কিন কেয়ার করতে। অনেক দিন নিজের স্কিনের কোনো কেয়ার বা যত্ন করা হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে একটু স্কিন কেয়ার করি, নয়তো স্কিনটা একটু ডাল হয়ে যাচ্ছে। অনেক দিন স্ক্রাবার ইউজ করি না, মাস্ক ইউজ করি না, এই ইউটিউব ভিডিও এইসবের জন্যই না আমার দিনগুলো, সময়গুলো চলে যায়, আর এনার্জিও পাই না। এত এনার্জি যে কেন কম হয়ে যাচ্ছে এটাই বুঝে উঠতে পারি না। কিন্তু আজকে সব এনার্জি সঞ্চয় করে বসে পড়েছি স্কিন কেয়ার করতে। আর স্ক্রাবার দিয়ে প্রথমে স্কিনটা ভালোভাবে পরিষ্কার করে নেবো, পরে মাস্কটা লাগাবো। বেশ রোদে ঘোরাঘুরি করে না ট্যান পড়ে যায়, আর শীতকালে না স্কিনে বেশ ট্যান পড়ে, কারণ আমরা তো রোদে গিয়ে বসি, তখনই ট্যানটা বেশি করে পড়ে। তাই জন্যে আমি স্কিনটাকে ভালোভাবে কেয়ার করে নিচ্ছি, কারণ সামনেই অনেকগুলো অনুষ্ঠান আছে না। এখন থেকে যদি স্কিনটা কেয়ার না করি তাহলে স্কিনটা একদম ডাল হয়ে যাবে। আর সব সময় পার্লারে গিয়ে ফেসিয়াল করা তো সম্ভব হয় না, এই জন্যেই আমার পক্ষে অসম্ভব বলে বাড়িতেই নিজে নিজে একটুখানি করে নিই। আর পরিস্থিতি অনুযায়ী যেতেও পারি না বাড়ি থেকে সব সময় কোথাও। আর স্কিন কেয়ার করে এখন আমি স্নান করব, তারপরে এসে বাদবাকি সব কাজ করব। আর স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। দেখো, আমি বলেছি না সব কিছু দেখানো সম্ভব না, তাই জন্যে সকালের খাবারটা তো দেখালামই, ব্রেকফাস্টটা, দুপুরেরটা তাই আর দেখালাম না। আর এখন আমি এই গাছগুলোকে একটু উপরে তুলে দিচ্ছি। নিজেরা যখন রোদ পোহাই, গাছগুলোকেও মাঝে মাঝে রোদে দিই, রোদে দিয়ে তারপরে আবার যার যার জায়গায় সুন্দর করে রেখে দিই। কারণ মাঝে মাঝে গাছগুলোকে একটু রোদে দিলে না বেশ ভালো চনমনা হয়। ঘরের গাছগুলো একটু রোদে থাকলে বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর সুন্দর পাতা টাতাগুলোরও কালার থাকে। সব সময় ঘরের ভিতর রেখে দিলে না কেমন একটা যেন একটা গাছগুলোর মধ্যে কেমন প্রাণ থাকে না, কেমন মরা মরা টাইপের হয়ে যায়। তাই এইগুলো আমি প্রতিদিনই করি, রাত্রের দিকে নামিয়ে দিই আর সকালের দিকে তুলে ফেলি, আর এই তাকে তাকে সুন্দর করে সাজিয়ে রেখে দিই। আবার 2 দিন 3 দিন পর আবার দেবো, এইভাবেই চলে আমার রুটিন। আর আজকের ভিডিওটা বেশি দূর এগাবো না, কারণ বেশি দূর করলে না সত্যি কথা বলতে অত বড় ভিডিও কেউ দেখতে চায় না। তবে একটা কথা বলতে পারি, আমরা সব সময় খারাপ কথা মনে রাখি, ভালো কথা ভুলে যাই, কিন্তু সেটা আমাদের করা উচিত না। যাই হোক, ভিডিওর শেষে একটা কথা বলবো, ভালো সময় ঠিকই মানুষের জীবনে আসবে, খারাপ সময় কষ্ট পেয়ে লাভ কী বলো? ভালো সময়ের কথা প্রত্যেকটা মানুষেরই চিন্তা করা উচিত। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।